সিলেটের মানুষকে আমরা বঞ্চিত হতে দেখেছি। সিলেটের উন্নয়নটি শুধু বাক্সবন্দী ছিল। তো ১.৫ দশক থেকে সিলেট অবহেলিত। সিলেটের মানুষের অনেক প্রত্যাশা, যে প্রত্যাশাগুলো গত ১.৫ দশকে বাস্তবায়িত হয়নি। আমরা গত ১.৫ দশক সিলেটের উন্নয়নের নামে সিলেটের মানুষকে আমরা বঞ্চিত হতে দেখেছি। সিলেটের উন্নয়নটি শুধু বাক্সবন্দী ছিল। আমরা শুধু বিভিন্ন সমাবেশে অথবা বিভিন্ন মিডিয়াতে তৎকালীন দায়িত্বশীল যারা ছিলেন তাদের সেই প্রতিশ্রুতিগুলো আমরা শুনেছি বাস্তবায়ন করার ক্ষেত্রে, কিন্তু আমরা কোনো কিছু বাস্তবায়িত হতে দেখিনি। এটি তাদের কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমার খুব অবাক লেগেছে, কিছুক্ষণ আগে এই সার্কিট হাউসের একটা বৈঠকে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের যারা দায়িত্বশীল আছেন তারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কথা বলছিলেন, আমাদের নথি ভাঙ্গন থেকে শুরু করে। তো এখানে একজন প্রশ্ন করেছেন যে এত কাজের ফিরিস্তি আপনারা দিচ্ছেন এখন করার ক্ষেত্রে, তাহলে গত ১.৫ দশক এখানে কি উন্নয়ন হয়েছে? আজকে মানুষের নদী তীরবর্তী যে বাড়িগুলো আছে সেগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে, সেখানে বাঁধ নির্মাণের কোনো পদক্ষেপ গত ১.৫ দশকে হয়নি। এখানে রাস্তাঘাটের যে অবস্থা আমরা দেখেছি সেটা ভেঙে চুরে এমন একটা পর্যায়ে গিয়েছে, মনে হচ্ছে যে গত ১৫ বছর এখানে রিপেয়ারিং এর কাজ পর্যন্ত হয়নি। এই উদ্যোগটুকু আমাদের সরকার এই ২ মাসের ভিতরে শুরু করেছেন, এটি আমরা সকলেই জানি। আমাদের সিলেটের মানুষের যে প্রত্যাশা আমাদের দলের প্রধানমন্ত্রী এবং আমাদের দলের প্রতি, সেই প্রত্যাশা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সিলেট ১ আসনের আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী এবং সাংসদ জনাব খন্দকার মুক্তাদি সাহেব কাজ শুরু করে দিয়েছেন। মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির এই সমন্বয়টুকু আগামী দিনগুলোতে ঘটবে, এটি আমরা দেখতে পাচ্ছি। এটি দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে, এটি আপনাকে আমরা বলতে পারি। ইনশাআল্লাহ মহান আল্লাহ যদি সহায় হন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই আগমনের মধ্য দিয়ে সিলেটের মানুষ গত ১.৫ দশক যেভাবে বঞ্চিত ছিল, অপমানিত বোধ করেছেন অনেকেই, আমরা সেই লাঞ্ছনা এবং বঞ্চনার অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত এবং উন্নয়নের ক্ষেত্রে সেই প্রত্যাশিত সিলেট আমরা পাবো, এটি আমাদের প্রত্যাশা। আমাদের প্রধানমন্ত্রী সিলেটে আসবেন, এটি ইতিমধ্যে আমরা জেনেছি এবং আজকেও সিলেটের সার্কিট হাউসে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী এই কথাটি বলেছেন এবং আমাদের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এখানের সরকারি দায়িত্বশীল কর্মকর্তা যারা আছেন তাদেরকে নিয়ে এখানে কিছুক্ষণ আগে একটি বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে।